মাথা ভর্তি চুল, রং কালো, কিন্তু অসাধারণ গড়ন। রোজ দেখি একটা ব্যাগ নিয়ে কাঁধে কে যেন আমার পাশ দিয়ে নিজের মনে তার গন্তব্যস্থানে যাচ্ছে। আমার ইচ্ছে হলো আমি একদিন ওকে ভালো করে দেখব, কিন্তু অনেক চেষ্টা করি, কিছুতেই আমার মনের আশা পূরণ হয় না। একদিন আমি ঠিক দুপুরবেলা আমার গ্রামে একটা পুকুর পাড়ে বসে আছি। ঠিক সেই সময় আমার একটা বন্ধু হঠাৎ এসে আমাকে বলল, জানিস তো শম্ভু, আমার একটা মেয়েকে ভালো লেগেছে, ওর সাথে পরিচয় করিয়ে দিবি? আমি ওকে বললাম, কোথাকার মেয়ে? আরে রোজ একটা মেয়ে ঠিক সকাল 11টার সময় আমাদের এই রাস্তা দিয়ে যায়। ও তাই নাকি, ঠিক আছে, আগামীকাল আমাকে দেখাবি। আমি তোতনকে সাথে নিয়ে কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়ালাম। ওই গাছের পাশেই সেই রাস্তা। সত্যি, যেই 11টা বেজেছে অমনি ওই মেয়েটি এক মনে যাচ্ছে তার কাজে। আমি অবাক হলাম, মা, একেই তো আমি রোজ ফলো করি। না, তোতনকে মেয়েটির সাথে পরিচয় করানো যাবে না। আমি নিজে এগিয়ে গিয়ে মেয়েটির সামনে দাঁড়ালাম। কে আপনি? তোমার বন্ধু। আমার তো কোনো বন্ধু নেই, আজ থেকে আমি তোমার বন্ধু? কখনো সম্ভব না। কেন? আমার জীবনে অনেক বড় কাহিনী আছে, জানলে আপনি আর আসবেন না। আমাকে বিশ্বাস করো। তবে শোনো, আমার বাবা পয়সার লোভে আমাকে মাত্র 15 বছর বয়সে একজন 50 বছর লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আমি জানতাম না লোকটি কে, কারণ আমার বাবা ছিল মাতাল। মাকে বাজে জায়গায় বিক্রি করে দিয়েছিল। তখন আমি ছোট ছিলাম, পাড়ার লোকের কাছে শুনেছি। বিয়ের দিন আমি পালিয়ে যাচ্ছিলাম। আমার বাবা অসুরের মতন ওই লোকটির কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে আমাকে ওনার কাছে বেচে দেয়। সবাই জানে আমার বিয়ে হয়েছে। যেদিন লোকটি আমাকে নিয়ে গেল বউ সাজিয়ে, আমি বুঝতেই পারলাম আমার জীবন এই অবধি। অন্ধকার ঘর, টিমটিম করছে একটা লাইট আর একটা খাট। হাত টানতে টানতে ওই ঘরে জোর করে নিয়ে গেল আমাকে। তারপর পশুর মতো আচরণ শুরু করলো আমার সাথে। সারা শরীর থেকে আমার অসহ্য যন্ত্রণা হতে লাগলো। ছোট্ট জীবনটা আমার শেষ করে দিল ওই 50 বছরের বুড়ো। আমি সহ্য করতে পারলাম না। রাগে, দুঃখে, কষ্টে আমি তখন পাগলের মতন হয়ে পড়েছি। তাকিয়ে দেখলাম অতি আরামে ওই বুড়োটা খাটে ঘুমাচ্ছে। ঘরের কোনায় একটা আয়না ছিল। আমার ওই নগ্ন চেহারা আয়নার কাছে নিয়ে যেতেই আয়না আমাকে বলল, যে তোর শরীর শেষ করে দিয়েছে তাকে তুই শেষ করে দে। ঘরে একটা লাঠি ছিল। অমনি আমি কোনো কিছু না ভেবেই লাঠিটা দিয়ে সজোরে মারলাম বুড়োর মাথায়। ব্যাস, বুড়ো ওখানেই শেষ। আর কোনো বাচ্চা মেয়ের জীবনও নষ্ট করতে পারবে না। অতি কষ্টেও আমার জীবন আনন্দে ভরে গেল। পুলিশ জানতে পেরে আমাকে ধরে নিয়ে গেল। আমি আমার পিশাচ বাবাকেও ধরিয়ে দিলাম এবং জেলার স্যারকে সব বললাম। বাবাকে চাপ দিয়ে সব জেনে গেল পুলিশ। আমার সাজা কমিয়ে দিয়ে আমাকে একদিন ছেড়ে দিল। শুধুমাত্র প্রতিদিন একটা হাজিরা দিতে হতো, তাই রোজ সেই হাজিরা দিতে যাই। এবার বলো, এরপর কি তুমি আমাকে আর ফলো করবে? হ্যাঁ, করব। ওটা তোমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্ট সবার হতে পারে। তাই তুমি যেরকমই হও, আমি তোমাকে বিয়ে করব। তুমি হবে আমার ফুলশয্যার প্রথম রাতের সাথী, আর তোমার কথা মতন আমি তোমার কাছে এগোবো। শম্ভু অসহায় মেয়ে মালিনীকে নতুন জীবন উপহার দিল। বন্ধু সবাই, মানুষের শরীর শুধুমাত্র একটা মাংসপিণ্ড, তাই যে সত্যিকারের ভালোবাসবে তার চাই অন্তর, কারণ সে তার অন্তরকে ভালোবাসবে, আর এটাই প্রকৃত ভালোবাসা। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিয়া দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা, জয় বাম।